আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছে কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। চট্টগ্রামে ব্যাপক সাড়া ফেলেছে নতুন উদ্ভাবিত বাড়ি বেগুন বারো। উৎপাদন বাড়িয়ে দেশের বিভিন্ন জেলায় বাড়ি বেগুন বারো সরবরাহের কথা বিবেচনা করেছে কৃষি বিভাগ। চট্টগ্রাম থেকে জাহিদ হাসান শাকিলের তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদ জানাচ্ছেন বিস্তারিত। রাখাইন বেগুন নামে প্রচলিত এই বেগুনটি অনেকেই হাইব্রিড বা বিদেশি জাতের মনে করলেও এটি আসলে দেশি জাতের। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের গবেষকরা দীর্ঘদিনের গবেষণা শেষে এর উদ্ভাবন করে এর নাম দিয়েছে বাড়ি বেগুন 12। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার চলতি মৌসুমে পরীক্ষামূলক চাষাবাদ করেছেন কৃষক মোহাম্মদ আবু জাফর। এটা আমি প্রথমবার লাগাইছি। একটা বেগুন আপনার ও 1 কেজির উপরে পর্যন্ত আছে আমার ক্ষেতের মধ্যে। আশা করি ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। এই জাতের বেগুন চাষে একদিকে যেমন উৎপাদন খরচ কম, তেমনি কৃষক নিজেই এর বীজ সংরক্ষণ করতেও সক্ষম। ফোকে দিচ্ছে করে আর ফাঁড়িটা নিয়ে ভাইতেছি না ঠিক মতন, এই জন্য একটু দরাটা একটু কম। উন্নতি দেখি আমরা করতাম চাই, খুব ভালো বীজ এখন দেখা যায়। দেশব্যাপী এর বাজারজাতকরণ ও কৃষকদের সব ধরনের সহায়তার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই বেগুনটি যেহেতু উচ্চ ফলনশীল জাত, আমার কৃষক ভাইয়েরা এই বীজ রাখতে পারবে, পরের বছর আবার চাষ করতে পারবে। কিন্তু অন্যান্য যে বেগুন আছে অধিকাংশ বেগুনই হাইব্রিড জাতের, যেগুলোর বীজ রাখা যায় না আর বাইরে থেকে কিনে আনতে হয় বিদেশ থেকে, যে কারণে আমাদের দেশের অর্থ বিদেশে চলে যাবে। তাই আশা করছি এই বাড়ি বেগুন 12 এই জাতটি আমাদের দেশে, আমাদের সীতাকুণ্ডে প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। সহনশীল জাত হিসেবে দীর্ঘ 5 বছর গবেষণা করে এই জাতটি উদ্ভাবন করেছেন গবেষকরা। বাজারের অন্যান্য বেগুনের চেয়ে বাড়ি বেগুন 12 অনেক সুস্বাদু এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। এর চাষাবাদ বাড়ানো হলে কৃষি অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আল মুকসিদ, চ্যানেল আই। উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি কাঙ্ক্ষিত বাজার দর না পেয়ে পান চাষে লোকসানের শঙ্কা করছেন যশোরের চাষিরা। অনেকেই এখন পান চাষ ছেড়ে অন্য চাষে ঝুঁকছেন। ব্যয়বহুল এই পান চাষে সরকারি প্রণোদনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন চাষিরা। যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট। যশোরের পানের দাম ভালো হওয়ায় অনেক চাষী পান চাষের সাথে যুক্ত। তবে সার, কীটনাশক, শ্রম খরচ সহ আনুষঙ্গিক খরচ বেড়ে পান চাষ এখন ব্যয়বহুল হয়ে পড়েছে। প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি নানা রোগবালাইয়ের কারণে এর উৎপাদন যেমন কমে গেছে, তেমনি বর্তমান বাজার দাম কম হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। তবে খরচ এখন আপাতত বেশি, আগে সে কম ছিল, এখন বেশি। তাতে লাভ সংখ্যা কম, খলির দাম বেশি, সারের দাম বেশি, বিষির দাম বেশি। বড় যে ছাউনি দিতে গেলে অনেক খরচা হয়, এখন খোল দিতে হবে, খলির দাম এখন বেশি, তারপরে কীটনাশক ব্যবহার করতে হবে। চাষিরা জানান বর্তমান বাজার দর অনুযায়ী তাদের বিঘা প্রতি 20 থেকে 30 হাজার টাকা লোকসান হচ্ছে। চাষে যে পরিমাণে খরচ, সেই খরচের হিসেবে আমাদের এই চাষে কিন্তু চাষিরা আমরা খাইয়ে ফিরে আমরা বেঁচে থাকতে পারি। এই কাজে আমাদের কোনো লাভবানের কোনো আশা আমরা দেখতে পাই না। পান চাষে কৃষককে উৎসাহিত করতে ও ব্যবসায়ী সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে বলছেন কৃষি কর্মকর্তা। পান চাষে কিছু রোগ বালাই হয়, তার মধ্যে পচা রোগ লাগে, গিট পচা রোগ। এক্ষেত্রে কৃষকদেরকে আমরা রিডমিল গোল্ড টিল্ট প্রয়োগ করার পরামর্শ দিয়ে থাকি। তো আমরা সবসময় কৃষকদের বলে থাকি যে পান চাষ করলে উঁচু জমিতে চাষ করতে হবে, যাতে বৃষ্টির পানি সহজে ওখানে না প্রবেশ করতে পারে। পাশাপাশি শীতকালে কুয়াশার হাত থেকে পান চাষ রক্ষা করা যায়, এই জন্য পানের বুরুজটা যাতে ভালোভাবে তৈরি করতে হয়, এই বিষয়ে আমরা কৃষকদের পরামর্শ দিয়ে থাকি। যশোরে চলতি বছরে পানের আবাদ হয়েছে 872 হেক্টর জমিতে। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। ঝিনাইদহের শৈলকুপায় এক কৃষকের 20 শতক জমির শিম ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ছোট বোয়ালিয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। বসন্তপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম হোসেন জানান, ছোট বোয়ালিয়া গ্রামের মাঠে 20 শতক জমিতে ধার দেনা করে শিমের আবাদ করেছিলেন তিনি। রাতে কে বা কারা তার জমির সব শিম গাছ কেটে দেয়। সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান জমির গাছগুলো নুয়ে পড়েছে। এর সাথে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান ক্ষতিগ্রস্ত কৃষক। টাঙ্গাইলের বাসাইলে কৃষি জমিতে সৃষ্ট জলাবদ্ধতা নিয়ে চ্যানেল আইতে রিপোর্ট প্রচার হওয়ার পর ওই এলাকা পরিদর্শন করেছেন 19 পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইলের এরিয়া কমান্ডার মেজর জেনারেল হুসাইন মোহাম্মদ মাসিহুর রহমান। সে সময় তিনি স্থানীয় কৃষক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
অপরিকল্পিতভাবে সড়ক নির্মাণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয় ওই এলাকায়। এতে কয়েকটি গ্রামের অসংখ্য কৃষক সরিষা আবাদ থেকে বঞ্চিত হয়েছেন। এ নিয়ে 29 নভেম্বর চ্যানেল আইতে লাইভ ও রিপোর্ট সম্প্রচার করা হয়। এর পরিপ্রেক্ষিতে ঘাটাইলের এরিয়া কমান্ডার ঘটনাস্থল পরিদর্শন করেন। আলু, পেঁয়াজ ও সয়াবিন তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বাড়ার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। শহরের খড়মপুর মোড়ে মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠনের নেতারা অংশ করেন। ক্যাব জেলা শাখার সভাপতি সুশীল মালাকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাংবাদিক হাকিম বাবুল, সিপিবি সভাপতি দেবদাস চন্দ্রবাবু, ব্যবসায়ী নেতা লিয়াকত আলী খান এবং অন্যরা বক্তব্য দেন। বক্তারা সিন্ডিকেট করে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, দুর্নীতিবাজ ও অতি মুনাফালোভীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানান। দর্শক, এই ছিল এখনকার কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।